দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মস্তরাম ধাবা অথবা মস্তরাম ধাম। অবশ্যই এখানে হাই হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এমন একটি জায়গায় আপনাদের জন্য একটি ছোট্ট ভ্লগ করব বলে চলে আসলাম। তো আশা করি আপনারা এই জায়গাটা সকলে চিনেন। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে মস্তরামের মেন গেটে আছি। এবার এই জায়গাটা সব কিছু ঘুরে দেখাবো এবং আমার এই যদি ভ্লগটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করে সকলের মাঝে পৌঁছে দিবেন। এখন মস্তরামের মেন গেটে আছি। দেখুন মস্তরামে সবাই ঘুরতে আসবেন, পরিবেশটা সুন্দর থাকে। এখানে একটু যাই হোক সিম্পল একটা ভিডিও শ্যুটের অথবা সেলফি তোলার মতো একটা জায়গা। এখানে অনেকজন আসে এখানে ভিডিও করার জন্যে অথবা ছবি তোলার জন্যে। এখানে বছরে 12 মাসে বছর হয় আমরা সকলেই জানি, কিন্তু 12 মাসে যে এক মাস 12 মাসে এক মাস এখানে একটি মেলা হয় এবং এই মাসটি কোন মাস অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। দেখুন কী সুন্দর পরিবেশ, কী সুন্দর জায়গা, সেলফি তোলারই জায়গা। আপনারা আসবেন, অবশ্যই যারা এসছেন তারা জানেন এই জায়গাটা, অবশ্যই চিনতে পারছেন এই জায়গাটা। এটা হচ্ছে মস্তরামের মেন গেট। এবার আস্তে আস্তে মস্তরামের মেন গেটে প্রবেশ করব। কি সুন্দর জায়গা দেখুন, একটা সেলফি তোলারই জায়গার মতো সুন্দর পরিবেশ, সুন্দর ভালো লাগবে এই সব জায়গাতে আসবেন। আর বারবার আমি বলছি আপনারা কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন যে এখানে বছরে 12 মাসের মধ্যে এক মাস মেলা হয়। সেই এক মাস মেলাটা কোন মাসে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এটা মস্তরামের মেন গেট। এখানে অনেকজন ভিডিও শ্যুটের জন্য আসে, এছাড়াও এখানে অনেকজন সেলফি তোলার জন্য আসে। কি সুন্দর পরিবেশ দেখুন, কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। অবশ্যই আপনারা আসবেন। আর এখনও যারা এই মস্তরামে আসেননি অবশ্যই আসবেন এবং এখানে ভিডিও করে যাবেন। চলুন সামনে আরও কিছু দেখার অনেক কিছু আছে। এইমাত্র প্রবেশ করছি মস্তরাম গেটের মেন গেট। এটা অবশ্যই এটা মেন গেট। অবশ্যই যারা মস্তরামে এসছেন অবশ্যই চিনেন এই গেটটা। আর যে সকল বন্ধুরা মস্তরামে আসেননি অবশ্যই আসবেন। এই মস্তরামে বছরে একবার এক মাস মেলা হয়, অনুষ্ঠান হয় এই মস্তরামে। অবশ্যই মাসটি কোন মাস অবশ্যই জানাবেন। মাসে যে 4 দিন মেলা হয় বা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে কোন মাস অবশ্যই জানাবেন। আর কিবার অনুষ্ঠানটি হয় অবশ্যই জানাবেন। অবশ্যই এই গাছটি সবাই চিনেন, সবাই যারা এসেছেন মস্তরামে অবশ্যই গাছটি চিনতে পারবেন। আর এখানে সুন্দর পরিবেশ থাকে, এখানে অনেকজন আসে সেলফি তোলার জন্যে অথবা ভিডিও শ্যুটের জন্য। এটা সুন্দর একটা নীরব জায়গা। এখানে আসার একটা জায়গাটা বলে দিচ্ছি যে ধুলাউড়ি অবশ্যই নাম শুনেছেন। ধুলাউড়ি থেকে 2 কিমি। আর এদিক থেকে যদি আসেন ডোমকুল থেকে প্রায় হয়তো 4 থেকে 5 কিলোমিটার হবে। আমার অধিক প্রায় জানা নেই, কিন্তু অনুমান ভিত্তিক বলছি 4 থেকে 5 কিলোমিটার। অবশ্যই এখানে সাইনবোর্ড টাঙ্গানো আছে, ওটা আপনাদের সকলকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মস্তরাম ধাবা অথবা মস্তরাম ধাম। অবশ্যই এখানে আসবেন, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, অবশ্যই ভালো লাগবে। কি সুন্দর পরিবেশ। আসুন আমরা সকলে এসে এই মস্তরামে ঘুরে যাই। অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন যে এই মস্তরামে 12 মাসে এক মাস মেলা হয়, সেই মাসটা কোন মাস, এবং আপনারা জানাবেন যে সেই মাসে যে মাসে মেলা হয় সেই মাসটিতে কোন দিনে মেলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আরও কিছু আছে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন এটা সে আমাদের মস্তরাম। দেখুন এই মস্তরামে যারা এসছেন অবশ্যই হয়তো এই জায়গাটা দেখে চিনতে পারবেন যে এই মস্তরামে বছরে 12 মাসে একবার মেলা হয় অথবা এক মাস মেলা হয়। সেই মাসটি কি মাস অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন বারে মেলা হয়। মাসে 4 বার মেলা হয়, কিন্তু কোন মাসটাতে মেলা হয় আর কী বার মেলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য একটি ছোট্ট ভ্লগ। অবশ্যই এই জায়গায় আসবেন, সুন্দর একটা পরিবেশ থাকে। অনেকজন ঘুরতে এসছে এই মস্তরামে। দেখুন সুন্দর জায়গা, গাছটি কি সুন্দর লাগছে দেখুন। এই গাছটির যে কত রকমের জ্বর আছে, কত ধরনের শাখা পোশাকা এই গাছে
বের হয়েছে, যে মাটির সঙ্গে যুক্ত হয়েছে আমরা নিজেও বলতে পারবো না। এখানে অনেক শাখা প্রশাখা যুক্ত হয়েছে একসঙ্গে। অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা সকলে এই ছোট্ট ব্লগের পাশে থাকবেন। এটা একটি ছোট্ট মস্তরাম ধাবা, অবশ্যই বেশি বেশি শেয়ার করে সকলের কাছে আমার এই ছোট্ট ব্লগটি শেয়ার করে দিবেন। কেননা এই মস্তরাম জায়গাটি সুন্দর পরিবেশ, বছরে 1 মাস মেলা হয়, এখানে অনুষ্ঠান হয়, এখানে সকলে আসে। আমি হয়তো শুনেছি যে এই মস্তরামে প্রচুর ভিড় হয়, কিন্তু আমি কোনোদিন আসিনি। কিন্তু এখানে ভিডিও শুটিংটা করা ভালো হয়, সে কারণে আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম। যে অনেকে বলে যে এই গাছে ইট পাথর ঝোলালে নাকি যার মানে জিনাদের বাচ্চা হয় না, অবশ্যই বাচ্চা হয় উপরওয়ালার দান হিসাবে। সেটা আমি মানে লোককথা অথবা লোকের মুখে শুনেছি, কিন্তু আমি কোনোদিনই জানি না। কিন্তু লোককথা এটা, এই গাছে নাকি অনেকেই যদি ইট পাথর যদি ঝুলিয়ে দেয়, অবশ্যই তার নাকি বাচ্চা যদি না হয়, অবশ্যই তার বাচ্চা হয়। অবশ্যই আমার এই ছোট্ট ভ্লগটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। দেখুন এই গাছটির যে কত রকমের জ্বর আছে, আপনারাও গনে আসবেন, আপনারাও এসে এই গাছটির জ্বরটা গনে ঠিক পাবেন না। মানে প্রচুর ধরনের জ্বর, দেখুন প্রচুর ধরনের জ্বর। হ্যাঁ, এখানে প্রচুর মানে সব কিছু ঝোলানো আছে, কি সুন্দর একটা পরিবেশ, দেখুন কত সুন্দর জ্বর। অবশ্যই আমার এই ছোট্ট ভ্লগটি বেশি বেশি শেয়ার করে একটু ভাইরাল করে দিবেন। এবং এই মস্তরমে সবাই আসবেন, যে মানে 1 বছরে একবার মেলা হয়, মানে 12 মাসের মধ্যে 1 মাস মেলা হয়। সে মাসটি কী মাসে মেলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর মানে 1 মাসে 4 দিন মেলা হয়, সেই কোন বারটাতে মেলা হয় বা অনুষ্ঠান হয় এই মস্তরমে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন। সুন্দর পরিবেশ, অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলের মাঝে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বছরে একবার মেলা হয়, অবশ্যই একটু ফলো করে দিবেন। এবং আমার এখানে এসে যারা এই মেলাতে, এই মস্তরমে মেলা দেখতে ইচ্ছুক, অবশ্যই কমেন্টে জানাবেন কোন মাসে মেলা হয়, কোন বারে মেলা হয়, অবশ্যই জানিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।